কোরআন 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 মানুষের মুক্তির জীবন বিধান। কোরআন স্রষ্টার সেরা দান, পথহারা মানুষের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ হিলো নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর আব্দুল কাদের ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে পবিত্র কোরআনের সূরা আল আরাফের 132 থেকে 136 এই 5টি আয়াতের তেলাওয়াত শুনব তরজমা। আমরা কি শ্রবণ করলাম? আমরা শ্রবণ করলাম একটি শাসক গোষ্ঠীর চরিত্র কেমন হয়ে থাকে। আসলে যারা খোদাদ্রোহী, যারা সত্য বিরোধী, তাদের যে মানসিক গঠন, যে উপাদানগুলো বিরাজ করে, সেটা অতীতে যেমন ছিল বর্তমানে ঠিক একই রকম, হয়তো ভবিষ্যতেও সেই একই রকমই থাকবে। কয়েকটি আয়াতে ফিরআউন এবং তার যে সভাসদ, তাদের কথোপকথন, তাদের আচরণ এবং তাদের সীমা লঙ্ঘনের পরিণতি কী হতে পারে সে বার্তাও আমরা এই কয়েকটি আয়াতে আমরা জানলাম। এখন আমরা একটু কিছুটা বিস্তারিত পরিসরে এবং বর্তমান সময়ের সাথে যুক্ত করে যদি ডক্টর প্রফেসর আব্দুল কাদের ভাই আপনি কিছু বলেন। ধন্যবাদ। আসলে সত্যিকার অর্থে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ জাল্লা শাহনুহু পৃথিবীতে পাঠিয়েছেন, এটা হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার জন্য হেদায়েত গ্রন্থ। এই কিতাবের মধ্যে এই যতগুলো আয়াত আছে, সেই আয়াতগুলোকে আবার বিভিন্নভাবে বিন্যস্ত করা হয়েছে, সবই কিন্তু মানুষের কল্যাণের জন্য। অতীতের ইতিহাসগুলো সামনে আনা হয়েছে। আল্লাহ বলেছেন তাদেরকে প্রত্যেকের সামনে আমি নানু নাকসু আলাইকা আহসান আল কাসাস, উত্তম সুন্দর যে কাচ্ছা কাহিনীগুলো তোমাদেরকে দিছি, এই কাহিনীগুলো তোমাদের প্রত্যেকের এব্রতের জন্য, তোমাদের ভবিষ্যৎ জীবনের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য। এবং আমরা এখানেও সেই বিষয়টি আমরা দেখেছি যে হযরত মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যে আচরণটা ছিল এবং তারা যেটা মনে করত, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা নবীকে যখন কোনো এই নিদর্শন নিয়ে পাঠাতেন ওই সমস্ত জাতির কাছে, এই সমস্ত মানুষের কাছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে না এবং করতে চাইবে না। নিদর্শন চাইতো, নিদর্শন আনলে আবার সেটা এটা বলতো যে এটা একটা জাদু। তো যাই হোক, এরকম আমরা আমাদের নবীর ক্ষেত্রেও দেখেছি, আবার যেটা মুসা আলাইহিস ক্ষেত্রেও দেখলাম যে আল্লাহ তাআলা তাকে কিছু নিদর্শন দিয়েছেন। তবে এই সমস্ত নিদর্শন কিন্তু এত বেশি কিছু দিছিল না, তাকে একটা লাঠি দিয়েছিলেন এবং বলেছিলেন ফেরাউনের দরবারে যাও, যদি সে অস্বীকার করে তুমি তোমার এই লাঠিটা একটু প্রয়োগ করো আর দেখবা যে তখন জাদু বিদ্যার একটা প্রসার ছিল, মানুষ সেই বিদ্যাকে সমীহ করত। আসলে এটা ছিল আল্লাহ তাআলা ওই জাদুর ওই বিদ্যাটা বা মুজিজাটা দিতেন ওই নবীকে ওই সময়কালে যেটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ছিল, ওইটা ওই সময়ের কালের জন্য। কারণ তখন জাদুবিদ্যার প্রদর্শন মূল বিষয়টা মানুষকে বোঝাতে হবে, সমাজের বাস্তবতাকে সামনে এগিয়ে আনতে হবে। কিন্তু সেখানে যে কাজটা ঘটেছিল সেটা হলো এই যে মুসা আলাইহিস তাদের সামনে যতগুলো মুজিজা প্রদর্শন করেছে, তারা ভেবেছিল যে এই সকল কিছু জাদু এবং এগুলো তাদেরকে আকৃষ্ট করার জন্য, যে এই জাদু দিয়ে তাদেরকে মোহবিষ্ট করবে এবং তাদেরকে তার দলে ভিড়াবে, এটাই তাদের ধারণা ছিল। কিন্তু সত্যিকার অর্থে তা তো নয়। কারণ যদি জাদুই হতো তাহলে তার যে জাদুকররা ছিল তারা কিন্তু জাদুকররা আর ঈমান আনতো না। ওখানে জাদুকরের আচরণ স্পষ্ট হয়েছে, তার তো ছিল জাদু বা ভেলকিবাজি, আর মুসা আলাইহিস এটা ছিল আল্লাহ প্রদত্ত বিশেষ ক্ষমতা। এই জন্য তারা স্বীকারও করেছেন রব্বি মুসা হারুন, যে আমরা মুসা এবং তার হারুনের রবের উপর জাদুকররা তো ঈমান এনে তো মুসলিম হয়ে গেল। এক্স্যাক্টলি। তো যাই হোক, তো সেটা আমরা দেখলাম। কিন্তু ফেরাউন এখানে যে কথাটা বলছে দাম্ভিকতার সাথে, সেটা হলো এই, সে যত রকমের মুজিজা নিয়ে আসুক না, যত নিদর্শন আমরা মানব না, আমরা বিদ্রোহী, আমরা সীমা লঙ্ঘনকারী। এখন এই জাতীয় সেন্টিমেন্ট যদি কারো থাকে,
ঈমান আনবে না। যদি এরকম সে আগে থেকেই অহংবোধ থাকে তাহলে তাকে কিন্তু কখনো জাগ্রত করা যায় না। একটা মানুষ যদি ঘুমন্ত থাকে তাকে জাগানো যায়, কিন্তু যে জেগে জেগে ঘুমায় তাকে কিন্তু জাগানো সম্ভব না। জেগেই আছে সত্য মানব না, সত্য মানব না। তো সেটাই কিন্তু ফেরাউন করেছিল, এবং সেটা করতে গিয়েই তার যে বিপর্যয় ঘটেছে, সে তখন একেবারেই মুসা আলাইহিস সালামকে অবজ্ঞা করলো। কিন্তু আল্লাহ তাআলা শাহু তো এটা সহ্য করার মতো না। উনি সহ্য করেন একটা পর্যায় পর্যন্ত, সীমা লঙ্ঘন হয়ে যায় তারপরে কি চিত্রগুলো আসে তখন সহ্য করেন না। যেমন আল্লাহ তাআলা তার প্রতি যে 5টা জিনিসের মৌজেজা দিয়ে পাঠালেন, 5টা জিনিস বলছেন আয়াতি মুফাসসালাত, একদম বিস্তারিত মৌজেজা হিসাবে 5টা জিনিস দিলেন। এবং 5টা জিনিস যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে মামুলি জিনিস, যেগুলোকে আমরা খুব মামুলি মনে করি, যেমন তুফানের কথা বলে, ঝড় তুফান আসলো। এখন তুফানটা কি? তুফানটা যখন আসলো তখন সমস্ত কিছু, তাদের যত ফসল ফলাদি ছিল সব একেবারে শেষ হয়ে গেল, ডুবে গেল। তাদের প্রতি একটা ক্রমাগত বৃষ্টি হলে আপনি দেখবেন বৃষ্টির রহমত, কিন্তু বৃষ্টি যখন ক্রমাগত আসে তখন এই জন্য আল্লাহর কাছে কিন্তু তারা সীমা লঙ্ঘন করে, বৃষ্টিও সীমা লঙ্ঘন করে, তখন বৃষ্টি আর কল্যাণ থাকে না। যেমন হযরত নূহ আলাইহিস সালামের সময় কি ঘটলো, আল্লাহ তুফান দিলেন, কিন্তু এমন তুফান দিলেন যে সত্য বিস্মৃত মানুষগুলো একজন আর বেঁচে থাকলেন না, একেবারে সব যখন মৃত্যুবরণ করলো তখনই কিন্তু আল্লাহ তাআলা শুধুই কি ঝড় তুফান, পঙ্গপাল এরপর দিলেন পঙ্গপাল। কি পঙ্গপালটা কেমন হলো? ওই যে আল্লাহ বলেন যে কিছু কিছু সময় তাদেরকে অবকাশ দিত, মুসা আলাইহিস সালামের কাছে যখন আসতো বলতো, তিনি দোয়া করতেন, অবস্থার পরিবর্তন হতো, ফসল ফলাদি বেশ ফললো, বলতো যে আল্লাহ সুযোগ দিলেন এবং বলতো যে এগুলো সবই আমাদের। কিন্তু আল্লাহ তাআলা যখন তাদের এই অহংবোধ দেখলেন তখন সেখানে তাদেরকে এই ফসল বিনষ্ট করলেন। ফসল যখন আবার খুব ভরে উঠলো তখন পঙ্গপাল দিলেন, পঙ্গপাল সব ফসল বিনষ্ট করে ফেললো। এমনকি তারা যখন 10 কেজি কোনো খাদ্যদ্রব্য নিয়ে যেত, সেখান থেকে হয়তো কোনো রকমে 2-2.5 কেজি 3 কেজি তারা ভালো পেত, বাকি সবই নষ্ট। এইভাবে তাদেরকে খাদ্যের দ্বারা অনেকভাবে আল্লাহ তাআলা নির্যাতিত করলেন, কষ্ট দিলেন, যাতে করে তারা ফিরে আসতে পারে। আল্লাহ তো ক্ষমা করতেই চান, কিন্তু যারা বিদ্রোহী, যারা অবিশ্বাসী, তারা বারবার সীমা লঙ্ঘন করে। তো জনপদে তো অন্য মানুষরাও থাকে, তারা কি অবিরত নির্যাতিত হবে? তারা কি অবিরতভাবে জালেমদের শাসনে, জালেমদের দুর্ভোগ কি তারা বহন করবে? সীমা লঙ্ঘনের এই যে পর্যায়, সেখানে আল্লাহ কিছু পদক্ষেপ নেন। আমরা বিরতির আগে জেনেছি ঝড় তুফান এলো, আবার ক্ষমা করলেন, আবার ফসল ফললো, আবার পঙ্গপাল এলো। এরপরে যে অদ্ভুত দুটি ব্যাপার, উকুনের একটি ঝামেলা এবং ব্যাঙের ঝামেলা, এই দুটি কেমন? এটা এত এত চমৎকার বিষয় যে আপনি উকুনটাকে ধরবেন একটা কোনো মামুলি একটা বিষয়, ছোট্ট একটা জিনিস। আমাদের গ্রামগঞ্জে তো মহিলাদের মাথায় উকুন থাকে, মাথায় উকুন থাকে, সামান্য এটা আবার ওষুধও আছে। কিন্তু ওদের উকুনটা এমনভাবে হলো যে তারা পোশাক সেখানে উকুন, খেতে যায় সেখানে উকুন, প্লেটের মধ্যে সেখানে উকুন, সর্বব্যাপী উকুনের তাণ্ডব। তার মানে তারা খাদ্যটা গ্রহণ করবে তাও চেয়ে দেখে সেখানে অসংখ্য ঘুম আসবে, উকুনের ঝামেলা, তার মানে উকুনের ঝামেলা, মানে কোনো কাজে শান্তি নেই, কোনো প্রহরে শান্তি নেই, কোনো সময়ে শান্তি নেই, অবিরত অশান্তি। তারপর এখান থেকে যখন আবার মুসা আলাইহিস সালামকে বললেন, তিনি আবার একটু অবকাশের ব্যবস্থা করলেন, আল্লাহ আবার একটা শান্তি দিলেন। তারপর দেখলেন যে যেই সেই আবার সেই অবস্থা, তখন আবার কি করলেন, তাদেরকে সেই ব্যাঙ দিলেন। যে ব্যাঙ, তার হাড়ির মধ্যে ব্যাঙ পাওয়া যায়, খাদ্যের মধ্যে ব্যাঙ পাওয়া যায়, সর্বত্র শুধু ব্যাঙ আর ব্যাঙ। এমনি সাধারণ মনে হয় যখন মানে বিপুল পরিমাণ ব্যাঙ সব জায়গায় উপদ্রব করে, তখন তো আর সেটা জীবনকে স্বাভাবিক থাকতে দেয় না। অশান্তির কারণ হয়ে দাঁড়ালো যে এই ব্যাঙের জন্য স্বাভাবিক জীবনযাপন তারা করতে পারছিলেন না। এরপরও তারা যখন মুসা আলাইহিস সালামকে চাইলেন, তিনি আবার থেকে ক্ষমা করলেন, আবার পরিস্থিতি স্বীকার, কিন্তু দেখা গেল যে না, এরপরও তারা যখন ঠিক হয় নাই, আল্লাহ তাআলা সর্বশেষ যেটা প্রয়োগ করলেন সেটা হলো তাদেরকে ওই পানি পান করবেন, কিন্তু পানির দিকে তাকালে শুধু রক্ত আর রক্ত। তাদের মুখ থেকে কোনো তাফসীরকার বলছেন যে তাদের চোখ মুখ থেকে পর্যন্ত রক্ত বের হতো। এখন তারা পানি পান করবেন, মানুষের তো পানির অপর নাম জীবন বাঁচানোর জন্য পানি পান করবেন, কিন্তু সেখানে চেয়ে দেখেন শুধু রক্ত আর রক্ত। তার মানে তারা খাদ্য পাক করবেন, সেখানে গিয়ে তারা এই খাদ্য পাক করার মতো পানি পাচ্ছেন না। তার মানে মানুষের জীবনকে দুর্বিষহ করার জন্য সবচেয়ে উপাদেয় যেটা, সেটা হলো খাদ্যের মধ্যে এই রক্ত মিশিয়ে আল্লাহ তাআলা তাদেরকে। উপলব্ধির বিষয় হলো মহান আল্লাহ তো রহমানুর রহিম, এবং তার যে নবী, তারাও সেই রহমতেরই প্রতিনিধিত্ব করেন।
একটি জনপদে মানুষ তার রাজন্যবর্গ কতটা সীমা লঙ্ঘন করলে, কতটা অত্যাচার করলে, এবং একবার দুবার বারংবার যখন ওয়াদা ভঙ্গ করে, বারংবার যখন অহমিকা চলে আসে এবং মহান স্রষ্টাকে চ্যালেঞ্জ করে, তাদের যে বিদ্রোহ এটা এতটাই সীমালঙ্ঘনমূলক হয়ে গেছে যে তাদেরকে এই ধরনের বারবার আযাবেরও সম্মুখীন করা হয়েছে। এই আযাবগুলো যখন তাদের কাছে আসতো তখন এই ফেরাউন হযরত মুসা আলাইহিস কাছে সত্যি তারা উপলব্ধি করতো, কিন্তু তারা গ্রহণ করতো না। এটাই ছিল তাদের সবচেয়ে বড় দোষ। উপলব্ধি করতো যে এই যা কিছু ঘটছে এই সব মুসা বুঝতো আমরা অন্যায় করছি, মুসার পথে ঠিক পথ, কিন্তু আবার বিদ্রোহ। আবার যখন যেত গিয়ে বলতো মুসা তুমি আমাদের জন্য একটু দোয়া করো, কারণ তোমার রব তোমার সাথে যে সমস্ত ওয়াদা দিয়েছেন সেগুলো ঠিক আছে, এখন যদি তুমি আমাদের জন্য একটু দোয়া করো তাহলে তিনি আমাদেরকে কি করবেন, শান্তি দিবেন। তবে তোমাকে কমিটমেন্ট দিলাম যদি এখান থেকে আমরা মুক্তি পাই তাহলে তোমার রবের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব এবং তোমার যে গোষ্ঠী বনি ইসরাইল এদেরকেও তোমার সাথে যেতে দিব। তার মানে মূল বিষয়টা ছিল তারা বনি ইসরাইলদের লোকদের সাথে খুব চরম খারাপ আচরণ করত, কিবতীদেরকে তারা প্রোভাইড করত এবং বনি ইসরাইল লোকদেরকে সবচেয়ে খারাপ, নিগৃহীত, লাঞ্ছিত অবস্থায় রাখতো, তত খারাপ কাজগুলো তাদের দ্বারা করাতো। এটা শিশুদের হত্যা করত, তাদের মেয়েদেরকে তারা অপমানিত করত, তাদের স্বাভাবিক জীবনযাপনের কোনো অবকাশই দেওয়া হতো না। তো এই অবস্থার মধ্যে যখন মুসা আলাইহিস কাছে যখন এগুলো তারা চাইতো বলতো তখন মুসা আলাইহিস তাদের জন্য দোয়া করতেন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু এই সুযোগটা দেওয়া হতো, কারণ আল্লাহ তাআলা তো সব কিছুরই একটা নিজাম তৈরি করে রেখেছেন যে কতক্ষণ পর্যন্ত একজন কাফেরকে অবকাশ দিবেন। কিন্তু যখনই হযরত মুসা আলাইহিস আল্লাহর কাছে দোয়া করতেন আর তাদের অবস্থাটা যখন ফিরে আসতো তখন ওই আগের চরিত্র তারা ধারণ করত এবং তারা বলতো যে না আমরা তো এগুলো আমাদের প্রাপ্যই ছিল, তুমি আর কি করেছো। তার মানে হযরত মুসা আলাইহিসসালামকে তারা অবজ্ঞা করত, তারা অহংকার করত এবং এই অহংকারের মধ্য দিয়ে তারা হযরত মুসা আলাইহিসসালামকে বিষিয়ে তুলত। আল্লাহ বলেন যে তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে চাইলেন এবং সেই প্রতিশোধটা সর্বশেষ এমন ঘটলো যে ওই ফেরাউন এবং তার দলবলকে এত অনেক বড় একটা ঘটনা, সেই লোহিত সাগরের মধ্যে মুসা আলাইহিসসালামের দল যখন সমূলে মানে সলিল সমাধি এবং সেটা অনেক বড় একটা ঘটনা ছিল। সংক্ষেপে যদি বলি যে মুসা আলাইহিস যখন একদিন তার এই কওমকে নিয়ে, লোকদেরকে নিয়ে যখন পালিয়ে যাচ্ছিলেন তখন ওই শয়তান গিয়ে ওই ফেরাউনকে এবং তার দলবলকে জানিয়ে দিলেন তোমরা তো দিব্যি ঘুমাচ্ছ, ওইদিকে মুসা কিন্তু তার দলবল নিয়ে পালিয়ে যাচ্ছে। তিনি তার সৈন্যবাহিনী 16 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে পিছনে তাড়া করলেন। মুসা আলাইহিসসালামের দল যখন লোহিত সাগরে পারে গেল তখন দেখলো সামনে শুধু সাগর আর সাগর। মুসা আলাইহিসসালাম হাতের লাঠি দিলেন, 12টা কওমের জন্য 12টা রাস্তা হলো, আঘাত করলেন এবং সেখানে 12টা কওমের রাস্তা হলো, তারা ওই রাস্তা পার হয়ে যাচ্ছিলেন। কিন্তু পিছন থেকে তার সৈন্যদল ফেরাউন এবং তার সৈন্যদল এসে যখন দেখলো যে রাস্তা, তারাও এই রাস্তা দিয়ে রওনা করলো, কিন্তু এরা তখন মাঝ নদীর মধ্যে আল্লাহ তাআলা নদীর সমস্ত পানিগুলোকে আবার আগের মতো করে দিলেন, তার সলিল সমাধি করে দিলেন। তো এই যে ইতিহাসের ঘটনা, এখান থেকে আসলে আমাদের নেওয়ার মতো অনেক বিষয় আছে। আমরা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আমরা লক্ষ্য করেছি আল্লাহ পৃথিবীতে পরিবর্তন ঘটান। যখন একজন শাসক বা একটি জনপদের মানুষ যখন খোদাদ্রোহী হয়ে যায়, যখন তারা জুলুম নির্যাতনে তাদের জনপদকে মানুষের বসবাসে অযোগ্য করে তোলে, তখন আল্লাহ নবী রাসূলের মাধ্যমে বারবার বার্তা দিয়েছেন, পরীক্ষার সম্মুখীন করেছেন, আযাব দিয়েছেন। তারা আবার ক্ষমা চেয়েছে, শুদ্ধ হয়ে যাব, না হয়নি, আবার সীমা লঙ্ঘন। তখন এই জনপদকে, পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য রাখার জন্য আযাব নাজিল করতেন। এবং ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে সে অত্যাচারী শাসকবর্গ তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে চরম পরাজিত হয়ে। তাদের যে অধঃপতন সেটা পৃথিবীবাসী লক্ষ্য করেছে, সেটা নমরুদ হতে পারে, সেটা ফেরাউন হতে পারে। আসলে পৃথিবীর যে পরিবর্তন সেটা অনিবার্য। এবং পরবর্তী পর্যায়ে লক্ষ্য করা গেল যে বনি ইসরাইল তারা একসময় মজলুম ছিল, এখন আমরা তাদের চরিত্রে আমরা পার্থক্য লক্ষ্য করছি। তো এখন তো আমরা দেখছি ফিলিস্তিনে যারা ভূমিপুত্র, ফিলিস্তিনের যারা আমরা ফিলিস্তিনি বলি, তাদের বসবাসের জায়গা নেই। প্রতিদিনই তাদের যে ভূমি থেকে তাদের উৎখাত করা হচ্ছে, নির্মূল করা হচ্ছে। তারা অনেকেই এখন অভিবাসী, উদ্বাস্তু, এবং তাদের যে উদ্বাস্তু শিবির বা ক্যাম্প সেখানে থাকতে দেওয়া হচ্ছে না।
তাহলে কি আমরা ইতিহাসের যে শিক্ষা, ইতিহাসের ধারার যে পরিবর্তন, ভবিষ্যতে কি আমরা তেমন একটি পরিবর্তন লক্ষ্য করব? হ্যাঁ, আমি যদি এই কোরআনের দৃষ্টিতেই যদি বলি, তাহলে হযরত মুসা আলাইহিস সালাম তার জাতিকে যেভাবে বলেছিলেন এবং যেই বার্তাটা তারা দিয়েছিলেন যে এই জাতিগুলো ধ্বংস হবে, তার পরিণতি যদি আল্লাহর ভাষায় বলতে হয় যে আল্লাহ তাআলা এদেরকে সমূলে ধ্বংস করবেন এবং এই ফিলিস্তিনের মানুষগুলোকে আবার আল্লাহ তাআলা একটা ভালো জায়গাতে নেবেন, এটাই আমরা প্রত্যাশা করি। বর্তমান যে সভ্যতা, এই সভ্যতা তো যারা মজলুম তাদের তো পক্ষে তেমন কথা বলছে না, মজলুমরা তো ইনসাফ পাচ্ছে না, সুবিচার পাচ্ছে না, এবং জাতিসংঘ সেখানে ব্যর্থ। ইতিহাস তো আমাদের কথাই বলে যে যারা জালেম তার দাপট কিছু সময়ের জন্য, জালেমের শাসন দাপট এটা চিরন্তন হতে পারে না। তাহলে ইতিহাসের আলোকে আমরা কথা বলতে পারি, যদি যারা এখন মজলুম আছে, ফিলিস্তিনি হোক বা অন্যরা হোক, তারা কোরআনের বার্তা অনুযায়ী ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কাছে তৌফিক চায় এবং নিজেদের যে যোগ্যতা আছে, যে অবলম্বন আছে, উপায় উপকরণ আছে, সেগুলিকে সুন্দরভাবে ব্যবহার করতে পারে, তাহলে ইতিহাসের ধারাবাহিকতায় পরিবর্তন আবার হতে পারে। এমনকি পরিবর্তন তো অনিবার্য হতে পারে, কারণ এটাই আমরা পৃথিবীতে আসে দেখেছি, আবর্তন, পরিবর্তন, এবং সবশেষে যারা সত্যের পতাকাবাহী তাদের ঝান্ডাই পৃথিবীতে মানুষের জনপথে উড্ডীন হয়েছে। এই কামনা করে বোধহয় আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে পারি। প্রফেসর ডক্টর আব্দুল কাদের, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এনটিভির সকল কলাকুশলী যারা এই সুন্দর সুন্দর কথাগুলো বা কোরআনের বার্তাগুলো শোনার বা বলার তৌফিক দিলেন। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা কোরআন অন্বেষা অনুষ্ঠানে পবিত্র কোরআনের সূরা আল আরাফের 132 থেকে 136 এই 5টি আয়াতের চমৎকার তেলাওয়াত শুনেছি, তরজমা শুনেছি, এবং বিজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর আব্দুল কাদের ভাই থেকে আমরা সংক্ষিপ্ত বিশ্লেষণ জেনেছি। কোরআনের বার্তা শাশ্বত। কোরআন ইতিহাস নিয়ে কথা বলে, মানুষকে বোঝাবার জন্য ইতিহাসের উদাহরণগুলো তুলে ধরা হয়। আমরা মুসার যে দাম্ভিকতা, তার যে জুলুম, সে ইতিহাস জানি, এবং আমরা এই ইতিহাসও জানি যে দাম্ভিক জালেম শাসকের পরিণতি কী হয়েছে, দলবল সহ সলিল সমাধি। আল্লাহ পরীক্ষার জন্য যারা জালেম তাদের সময় দেন, যারা মজলুম তাদেরও সময় দেন। মজলুম যদি ধৈর্য ধরে নিজের করণীয় নির্ধারণ করতে পারে এবং আল্লাহতে বিশ্বাস স্থাপন করে এগিয়ে যায়, তাহলে মজলুমের বিজয় অবশ্যম্ভাবী, সত্যের প্রতিষ্ঠা অবশ্যম্ভাবী। এই বার্তা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথহারা মানুষের বন্ধু কোরআন, কোরআন ডেকে যায়, হতাশা কেটে যায়, শান্তির মোহনায় এ যে ফুরকান।